প্রকার তাড়া খেয়েই কাজে লেগে পড়লাম। আজকে রাত্র 12টার সময় ফোন এসেছে যে ব্লাউজগুলো বানানো হয়েছে কিনা। তো আমি তো ভয়ানক ভয় পেয়ে গেলাম, তবে অতটাও ভয় পাইনি, কারণ যেহেতু ব্লাউজগুলো বোনের সেই জন্য অতটাও ভয় নেই। যদি কাস্টমারের হতো তাহলে তো অনেকটাই ভয় ছিল, সেই জন্য অতটাও ভয় করিনি। তো যাই হোক, বোনের ব্লাউজ ওকে বুঝিয়ে বললাম যে ব্লাউজগুলো এখনও করা হয়নি, কিছুদিন পর করে দেব, কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি, সেই জন্য আর মেশিনও বসার একদমই সময় পাচ্ছিলাম না। তবে অনেক দিন হয়ে গেছিলো, শাড়িগুলো দিয়ে গেছিলো, প্রায় 2 থেকে 3টা শাড়ি আমার কাছে দিয়ে গেছিলো ব্লাউজগুলো বানিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, ব্লাউজ তো এখনও বানানো হয়নি, সেই সাথে শাড়ির আঁচলগুলোও কিন্তু সেলাই করতে পারিনি। তো ব্লাউজগুলো দিতে না পারলেও শাড়িটা তো দিতে হবে, সেই জন্য সকাল সকালে কিন্তু ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে সোজা চলে আসলাম মেশিনে বসতে। তো তার আগে অবশ্য চা খেয়ে নিয়েছিলাম, ছেলের জন্য রুটি ঘুগনি করেছিলাম, সেটা ছেলেকে স্কুলে টিফিনে দিয়েছিলাম, সেই সাথে আমিও চা খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়ার পর সোজা চলে আসলাম মেশিনে, কারণ বোন ফোন করছিল আমি বাড়ি থেকে এমনিতে রেডি হয়ে আসব, কিন্তু শাড়িটা চেঞ্জ করব না, তোমার বাড়িতে এসে চেঞ্জ করবো। তো যাই হোক, এখন দেখো বোনও চলে আসলো, বোনের বউও চলে আসলো। তো তোমাদের তো বলাই হয়নি ওরা কোথায় যাবে। তো ওরা হচ্ছে মাতাবাড়িতে যাবে, উদয়পুর মাতাবাড়িতে যাবে, সেই জন্য সকাল সকাল দেখো বোনের হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি সবাই তারা চলে আসলো গাড়ি নিয়ে। তবে অবশ্য বোনের শ্বশুর শাশুড়ি আগে থেকে গাড়ি থেকে নামেনি, কিন্তু আমি গিয়ে ডাক দিয়ে আসলাম যে মাসিমণি মেসু আসেন, চা খেয়ে যান। তো যাই হোক, অনেক কষ্টে তাদেরকে নিয়ে আসলাম। তো তারপর বোনকে শাড়ি পরার জন্য একটু হেল্প করে দিয়েছিলাম, এদিকে এসে তারপর চাটা বসিয়ে দিলাম। তো সবাইকে চাটা দিয়ে দিলাম, এখন তো তারা বেরিয়ে যাবে, কারণ এখান থেকে তো গাড়ি নিয়ে বের হতে হবে। তো সেই সময় বোন ব্লগ করছিল, তখন আমিও ব্লগ করছিলাম, দুইজন একসাথেই ব্লগ করা হচ্ছিল। তো যাই হোক, ওদেরকে এগিয়ে দিয়ে আসবো বলে চলে যাচ্ছিলাম ওদের সাথেই। তো ওরা তো গাড়ি নিয়ে এসেছে, এই যে রাস্তায় গাড়ি দাঁড় করানো, আর এদিকে দেখো তারা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে, কারণ আবার তো ব্যাক করতে হবে, রাত হয়ে যাবে আস্তে আস্তে। তো এদিকে বোনকে বিদায় দেওয়ার জন্য রাস্তাতে এসে দাঁড়ালাম অনেকক্ষণ সময়। তো যাই হোক, ওরা এক্ষুনি বেরিয়ে যাবে। হয়তোবা তোমরা অনেকেই আমার বোনকে চিনতে পারো, যেহেতু ও কমেডি ভিডিও করে, একদমই পরিচিত একজন মানুষ, সবাই চিনে মোটামুটি। আশা করি তোমরাও চিনতে পারো, হয়তোবা আবার অনেকে নাও চিনতে পারো, কারণ সবাই তো আর অতটাও মোবাইল ঘাটে না, যারা সবসময় মোবাইল ঘাটে তারা অবশ্যই চিনে থাকবে ওকে। তো যাই হোক, ও এখন বোনকে বিদায় দিয়ে চলে যাব বাড়িতে। অনেকগুলো কাপড় ধোয়ার ছিল, কালকেই অনেকগুলো কাপড় বের করে রেখেছিলাম, ভাবছিলাম যে আজকে ধুয়ে দেবো, কারণ 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছিল। কিন্তু আজকে প্ল্যান করেছি যতই বৃষ্টি আসুক না কেন, আজকে আমি কাপড়গুলো ধুয়েই দিয়ে ছাড়বো। তো যাই হোক, ঝলমল করেই রৌদ্র উঠলো, তো সেই জন্য খুশিও হয়েছিলাম অনেকটা, ভাবলাম কি কাপড়গুলো শুকিয়ে যাবে। কিন্তু লাস্ট অব্দি বিকেলবেলা না অত বৃষ্টি এসেছে, কি বলবো, কাপড়গুলোও কিন্তু ভালো করে শুকাতে পারিনি, তবে মোটামুটি ভালোই শুকিয়ে গেছিলো। এদিকে মাসের শেষে সার্ফের কৌটোটাও কিন্তু একদম খালি হয়ে গিয়েছিল, একদম কৌটোটাকে ধুয়ে সেদিন কাপড় ধুয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর কৌটোটাকে শুকিয়ে আবার রেখে দিয়েছিলাম। কিন্তু এই যে মাসের আজকে 5-6 তারিখ, তারপরেও কিন্তু কৌটাতে সার্ফ ঢালা হয়নি, ওই যে ঢালবো করে আর ঢালা হয়নি। তো আজকে ফাইনালি ঢেলে নিলাম, তারপর আজ শুরু করলাম আমার কাপড় চোপড় দিয়ে। আজকে হচ্ছে আগস্ট মাসের 6 তারিখ। দেখো, মাসের প্রথম দিকেই কিন্তু আমাদের খরচাপাতি আনা হয়েছিল, প্রথম দিক বলবো না, এই যে 3 তারিখ বা 4 তারিখ, এই দুটো ডেটের মধ্যে একটা ডেটে আনা হয়েছিল। কিন্তু আমার কিন্তু সমস্ত খরচাপাতি এখনও ভালো করে গুছানো হয়নি, এই যে সার্ফের কৌটাতে সার্ফ ডালা হয়নি, তারপরে ডাল এনেছে, ডালটাও কৌটাত ভরা হয়নি, এরকম করে না অনেকগুলো জিনিসই কিন্তু আমার ঢালা হয়নি, তবে কিছুটা ঢেলে নিয়েছিলাম, যেগুলো দরকার সেগুলোই শুধুমাত্র ঢেলে নিয়েছিলাম। আর ইচ্ছে করেই কিন্তু সার্ফের কৌটোটাতে সার্ফ ডালা হয়নি, কেন কি সেদিন না সার্ফ ছিল না ঘরে, তো সার্ফের কৌটোটা ধুয়ে কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর কৌটোটাও ভালো করে শুকায়নি, সেই জন্য ভাবলাম না এখন ডালবো না, কৌটোটা ভালো করে শুকিয়ে তারপর আবার সার্ফটা ঢেলে নেব। তো সেই জন্য কিন্তু বিশেষ করে আরও ঢালা হয়নি, আর এদিকে বৃষ্টির কারণে তো কাপড় চোপড় ধোয়া হয়নি, সেই জন্য কিন্তু আরও ঢালা হয়নি। তবে মনে মনে অনেকটাই খুশি হয়েছিলাম যে সার্ফের প্যাকেটটা এই যে 6 তারিখ থেকেই আমি শুরু করলাম ভাঙা, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ঘরের গৃহিণীরা অনেকটাই কিন্তু হিসেবি, অনেকটাই সাশ্রয়ী করে চলতে ভালোবাসি, সেই জন্য ভাবছিলাম যে মাসের যদি আরও কটা দিন পর থেকে সার্ফটা আমি ব্যবহার করি, তাহলে ওই যে মাস শেষ হলেও কিন্তু সার্ফটা আমার শেষ হবে না, একটু হিসেব করেই চলি, সেই জন্যই কিন্তু অনেক চিন্তা করি যে এই জিনিসটা যদি এখন নামিয়ে নিই এখন নষ্ট হয়ে যাবে, এই জিনিসটা যদি বেশি নষ্ট করি নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য একটু হিসাব নিকাশ করেই চলি। সকালবেলা মাছ রেখেছিলাম,
তো যখন এই মাছগুলা কাকু এসেছে রাস্তাতে তখন তো আমি গিয়েছিলাম মাছ আনতে। তো আজকে রেখেছি পাবদা মাছ। তো যাই হোক 400 টাকা কেজি বলাতে আমি বললাম যে 250 গ্রাম দিয়ে দিতে, কারণ 250 গ্রাম যদি আমি রাখি, অনেকটা চিন্তা করছিলাম যে 250 গ্রাম যদি রাখি তাহলে তো আজকের দিনটা চলে যাবে। আর যেহেতু কালকে বৃহস্পতিবারে তো একদমই ঘরে মাছ মাংস কিছুই রান্না করা হয় না, তবে অবশ্য বাসন কুসন ধোয়া হয় না, কিন্তু ভাতের হাঁড়ি কড়াই এগুলো ধুয়ে আমি রান্না করি। তবে আমি ঘরের সমস্ত নিরামিষটা করতে পারি না কারণ কাজের জন্য। তো তাই জন্য কিন্তু এমনিতেই আমি মন থেকেই কিন্তু করে কিন্তু আমি মাছ মাংসটা একদমই খাওয়া হয় না, সেই জন্য হিসেব করে রাখলাম। আর এমনিতেও একটু হিসেব করে চলতেই ভালোবাসি। তবে কাকু বলছিল যে নিয়ে নাও 200 টাকার মাছ, কিন্তু আমি ভাবলাম না 200 টাকার মাছ যদি আমি একদিনই খেয়ে নিই তাহলে তো অনেকটাই টাকা নষ্ট হবে। আমি যদি আজকে 100 টাকার মাছ কিনি তাহলে তো আমি অন্য আরেকদিনে 100 টাকার মাছ আবার অন্য দিন কিনতে পারবো মাছ, সেই জন্য কিন্তু অনেকটাই চিন্তা ভাবনা করে আমি বললাম না কাকু 100 টাকারই দিয়ে দিন। 100 টাকার কয়টা হবে? তো কাকু বললো 100 টাকার 6-7টা হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, ওইটুকুই দিয়ে দিন। তো যাই হোক, একটু সাশ্রয় করে চলতেই ভালোবাসি, যেহেতু অভাবের সংসার, আর অভাবের তাড়নায় পড়ে সাশ্রয় করাটাও কিন্তু শিখে গেছি। আর সাশ্রয় করাটা শিখে গেছি বলেই কিন্তু মাস শেষে বলবো না, পুরো মাস 3000 টাকা দিয়ে চালিয়ে নিতে পারি। 30টা দিন কিন্তু 3000 টাকা দিয়ে চালিয়ে নিতে পারি, কারণ আমাদের যে হাজব্যান্ডের রুজি রোজগার, সেই রুজি রোজগার থেকে আমাদের লোন টোন সমস্ত কিছু কাটিয়ে মাত্র 3000 টাকা হাতে থাকে, সেটাও নাকি খাবার খরচা। তো সেটা থেকেই মাছ মাংস বলো যাই কিছু বলো সেটা থেকেই নিয়ে আসতে হয়। আর এইভাবেই আমি হিসেব করে চলি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বলাই হয়নি, বোন যখন বিদায় হয়ে গেছিলো তখন তো বাড়ি এসে কাপড় চোপড় ধুয়ে দিলাম, তারপর বাসন কুসন ছিল সেগুলো ধুয়ে দিলাম, তারপরে মোটর সিটি দিলাম কিছু, কারণ বিকেলে বাড়িতে মিটিং আছে, এসএসজি গ্রুপের মিটিং। কারণ যেহেতু আমি গ্রুপ করি, তো সেই জন্য মাসে মাসে প্রত্যেক সদস্যদের বাড়িতে মিটিং হয়। তো সেই অনুযায়ী আজকের মিটিং পড়েছে আমার বাড়িতে। তো তাই জন্য ভাবলাম যে গ্রুপের মিটিংয়ের জন্য কিছু বুগনি করে নেব, আর তার সাথে করে নেব লুচি। তো লুচিটা তো এখন করব না, ভাবলাম বুগনিটা করে রেখে দিই। তো রান্নাবান্না শেষ করে গ্যাসটা মুছেই ভাবলাম এই যে তরকারিটা করে নেব, তারপর স্নানে চলে যাব। আর এদিকে আজকে তো আমি পুজো দিতে পারিনি, অনেকটাই কিন্তু দূরদূরির মধ্যে ছিলাম, তাই জন্য ছেলে পুজোটা দিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো বুগনিটা বসিয়ে দিয়েছিলাম, আর বুগনি করে কিন্তু চলে যাব স্নানে। আর সেই সাথে এই দেখো স্নানের পরে সে তোমাদের সাথে বুগনিটা শেয়ার করছি। এই যে ছোলা আর মটর আলু দিয়ে বুগনিটা করেছি, আর পুরি তো এখনও করা হয়নি। তো লুচিটা করবে বিকেলে, যখন গ্রুপের মানুষ চলে আসবে ওদেরকে দিয়েই করিয়ে নেব, কারণ আমি না লুচিটা ভালো বানাতে পারি না। তো আর এদিকে বাইরে হচ্ছিল প্রচুর বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টিটা এখন একটু কমেছে। তো গ্রুপের লোকও সবাই চলে এসেছে, সবাই আসেনি, মোটামুটি 3 থেকে 4 জন এসেছে। তো বললাম ওদেরকে একটু হেল্প করে দিতে, তো তারাই কিন্তু সবটা করে নিয়েছিল, লুচিগুলো তারাই বেলেছিল, তারাই সব করেছিল। তো এদিকে লুচি করে তারপরে কিন্তু মিটিংটা শুরু হবে। আর আমার কিন্তু আজকে আমাদের গ্রুপে কিন্তু এইভাবে লুচি বুগনি খাওয়াতে হবে এমন কোনো কথা নেই। আজকে লুচি বুগনি খাওয়ানোর কিন্তু আরেকটাও কারণ আছে, সেটা হচ্ছে আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হলো, আজকেই পূর্ণ হয়েছে। সেই জন্য আমি সেই খুশিতে ওদেরকে আমার তরফ থেকে লুচি বুগনি খাওয়ালাম, কিন্তু ওদেরকে কিন্তু এই কথাটা আমি জানাইনি যে আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আমি ওদেরকে এমনিতেই বললাম যে তোমরা তো একদিন খেতেই পারো, তো সেই জন্য। কিন্তু আমি অতটাও খুশি না, কারণ আমার 1K সাবস্ক্রাইবার হওয়াতে আমি কিন্তু একদমই খুশি হইনি, কারণ আমি ঠাকুরকে একদমই কোনো কিছু দিতে পারিনি, যেহেতু আজকে আমি পুজো দেওয়ার একদমই সময় পাইনি। তবে আমি ওদেরকে যেহেতু আর পাবো না, আজকে যেহেতু আমার বাড়িতে মিটিং পড়েছে সেই জন্য ওদেরকে টিফিনটা খাওয়ালাম, অনেকটা খুশি হয়ে খাওয়ালাম। তবে আমি অতটাও খুশি হইনি, যেহেতু আমি ভগবানকে দিতে পারিনি, রাধা মাধবকে দিতে পারিনি কোনো কিছু। তো যাই হোক, ঠাকুরের কাছে আমি বুক নিবেদন করব অন্য একদিন, ভালো একটা দিন দেখে। আর এইদিকে দেখো গ্রুপের মিটিংও তো শুরু হয়ে গেছে, খাতাপত্র লেখা হচ্ছে। তবে আজকে গ্রুপের সব সদস্য কিন্তু একদমই আসতে পারেনি, অনেক সমস্যার কারণে 2 থেকে 3 জন আরও আসতে পারেনি। তো বাকি 7 জন আমরা কিন্তু এখানে উপস্থিত ছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমার পাশে না থাকতে আমার 1K পরিবার কমপ্লিট হবার কোনোই কিন্তু সম্ভাবনা ছিল না। তোমরা পাশে ছিলে বলেই কিন্তু আমি কমপ্লিট করতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে একদমই ছোটো করব না, তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।